আলুর দাম নিয়ন্ত্রণে আনতে ও কালোবাজারি বন্ধ করতে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গার পাশাপাশি বুধবার কাটোয়াতেও অভিযান চালানো হয়েছে। ওই অভিযানে কাটোয়া মহকুমা শাসক ছাড়াও কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। কাটোয়া শহরের কাছাড়ি রোড, নেতাজি পৌর মার্কেট সহ বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। আলু ব্যবসায়ীদের সঙ্গে আধিকারিকদের কথা বলতেও দেখা যায়। আলুর পাইকারি ও খুচরো বিক্রেতাদের পাশাপাশি বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকেরা। বুধবার খুচরো আলুর দাম কাটোয়া শহরে ছিল প্রতি কেজি 40 টাকা, কিন্তু কেন আলুর দাম বেশি সেই বিষয়েও প্রশাসনের আধিকারিকরা বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তবে বুধবার কাটোয়া শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর অভিনব উদ্যোগ নিল কাটোয়া মহকুমা প্রশাসন। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা জুড়েই এবার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা আলুর স্টল খুলবেন এবং সেখানে ন্যায্য মূল্যেই বিক্রি করা হবে আলু। এদিন বৃহস্পতিবার থেকেই প্রতিটি ব্লকের প্রতিটি পঞ্চায়েতেই এমন স্টল চালু করা হবে বলে জানা গিয়েছে। বুধবার কাটোয়া শহরের বিভিন্ন আলুর আড়ত ও হিমঘরগুলিতে অভিযান চালিয়ে এমনই সিদ্ধান্ত নিয়েছে কাটোয়া মহকুমা প্রশাসন। কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পান্ধারীনাথ ওয়াংখেড়ে বলেন, আমরা কোল্ড স্টোরেজ থেকে চালু করে আজকে আড়ত বাজার দেখলাম, আর রিটেলার যারা বড় ব্যবসায়ী ওদের যা স্টোরেজ আছে ওইগুলো দেখলাম, এবং বাজারে যে একদম ছোট্ট দোকানদার ওখানেও আমরা আজকে ভিজিট করেছি। তো আমার মনে হচ্ছে কাটোয়ায় কোনো সেরকম ক্রাইসিস নেই। কাটোয়ায় যথেষ্ট পরিমাণে আলু আছে। যে দেখতে পাচ্ছি কি একটা চেনে যে রিফ্লেক্ট হওয়ার কথা ছিল কস্ট, ওইটা খুব একটা ভালো কনক্লুশনে আসতে পারছি না। কোথায় তো গুসকরা থেকে আলু আসছে, কোথায় কাটোয়া থেকেই আসছে। তো ওইটার জন্য আমরা একবার আলু যারা ব্যবসায়ী ওদের সঙ্গে বসবো। আর সেকেন্ডলি হচ্ছে কি এই রেট একটা নিয়ন্ত্রণে রাখার জন্য কালকে থেকে আমরা এসএইচজি গ্রুপ দিয়ে এটা প্রত্যেক জিপিতে একটা গ্রুপ বসবে, দোকান হিসাবে বসবে। ওরা ডাইরেক্টলি কোল্ড স্টোরেজ থেকে অথবা আড়ত দোকানদার থেকে ওইটা নেবে। আমাদের প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে ওদের সঙ্গে কেউ রিপ্রেজেন্টেটিভ থাকবে, আর ওরা গিয়ে বিক্রি করবে। আর যে মূল্যে নেওয়ার দরকার না, যে মূল্যে সত্যি আছে ওই মূল্যেই ওরা বিক্রি করবে, আর যে মূল্যে ওরা দেবে। বুধবার দুপুরে কাটোয়া শহর এলাকায় অভিযানের নামে কাটোয়া মহকুমা প্রশাসন। তবে শুধু কাটোয়া নয়, বুধবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে অভিযান চলে গুসকরা, জামালপুর, কালনা, মেমারি সহ আরও বেশ কিছু জায়গায়। প্রসঙ্গত কয়েকদিন আগেও আলুর দাম বাজারে 45 টাকার বেশি ছিল। তবে প্রশাসনের লাগাতার অভিযানের ফলে আলুর দাম কিছুটা হলেও কমেছে। বাজারে আসা ক্রেতাদের একাংশের মত, 14 থেকে 15 টাকা কেজি দরে আলু কিনে এক শ্রেণীর ব্যবসায়ীরা দ্বিগুণ দামে তা বিক্রি করছে। সে কারণেই বাজারে আলুর দাম বেশি। আলুর দাম বৃদ্ধি পাওয়ার কারণে রীতিমতো মধ্যবিত্তের পাত থেকে উধাও হতে বসেছে আলু। তবে যাতে এবার থেকে সঠিক দামে আলু বিক্রি করা হয়, সে কারণেই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন স্টোর বা ব্যবসায়ীদের কাছ থেকে আলু কিনে স্টলে বিক্রি করবেন। এর ফলে মধ্যবিত্তের হাতের নাগালে থাকবে আলুর দাম। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।